হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকের এই পর্বে আমরা শেয়ার ওয়াল অ্যানালাইসিস প্রসিডিউর দেখব। গত পর্বে আমরা কনক্রিট ফ্রেম অ্যানালাইসিস প্রসিডিউর দেখেছি। তবে তার আগে আমি একটা বিষয় একটু শেয়ার করি। আমি সবার প্রথমে স্ট্রাকচারটাকে অ্যানালাইসিস করি। অলরেডি আমি এখানে সমস্ত কলাম বিম পাস করিয়ে ফেলেছি, বাট এর পরেও কিছু বিষয় আমাদেরকে চেক দিতে হবে শেয়ার ওয়াল অ্যানালাইসিসের দিকে যাওয়ার আগে। মূলত আমি সেটাই দেখাতে চাচ্ছি। ওকে, অ্যানালাইসিস কমপ্লিট। এখন আমি চলে যাচ্ছি ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন, স্টার্ট, ডিজাইন, চেক। এখন যদি আমি যাই ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন, ভেরিফাই অল মেম্বার পাস, সবগুলো মেম্বার পাস করেছে, ভালো কথা। বাট আমি যদি এখন ডিজাইনে গিয়ে কনক্রিট ফ্রেম ডিজাইন, ডিসপ্লে ডিজাইন ইনফোতে যাই এবং এখান থেকে আমি যদি আইডেন্টিফাই অল ফেইলারে ক্লিক করি, অ্যাপ্লাই করি, এখানে কিছু জয়েন্ট শেয়ার ফেইলার আছে, কিছু বিসিসি রেশিওতে ফেইলার আছে, অর্থাৎ বিম কলাম ক্যাপাসিটি ফেইলার যেটাকে বলি। তো এটা ভালোভাবে দেখার জন্য আমি এখানে চলে যাচ্ছি সিলেক্ট অবজেক্ট টাইপ। আমি এখান থেকে শুধু কলামগুলোকে সিলেক্ট করে নিই, শো সিলেক্টেড অবজেক্টস অনলি। তো এই ধরনের আমি গ্রিড সিস্টেম ভিজিবিলিটি এটা অফ করে দিই। এই ধরনের ওয়ার্নিংগুলো যখন আপনি পাবেন, সবার প্রথমে আপনি চেক করবেন বা চিন্তা করবেন আমি কি আসলে এখানে ওরিয়েন্টেশনটা ঘোরাতে পারি কিনা, সাইজটা ইনক্রিজ না করে। কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি ওরিয়েন্টেশন চেঞ্জ করে ভালো রেজাল্ট পাওয়া যায়। বাট যদি আলটিমেটলি আপনি না পান রেজাল্ট, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে সাইজটা ইনক্রিজ করতে হবে। আমি এখানে জাস্ট যে কোনো একটার জন্য দেখাবো বিষয়টা। এখানে জেএস ফেইলার দেখাচ্ছে বা জয়েন্ট শেয়ার ফেইলার দেখাচ্ছে, আমি এটা আনচেক করে নিই। এখন এখান থেকে মল স্টোরি সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, অর্থাৎ এই কলামটা। অ্যাসাইনে গেলাম, ফ্রেমে গেলাম, সেকশন প্রপার্টি। আমার এখানে কোনো সুযোগ নেই ওরিয়েন্টেশন ঘোরানোর, সেহেতু আমি এখান থেকে নিয়ে নিচ্ছি 20/45। আমি র্যান্ডম এই সাইজটা এখানে প্রোভাইড করলাম। প্রোভাইড করার পর আমি আর কি তেমন কিছু করতে হবে না, ওয়ান স্টোরিতে ব্যাক করলাম, স্ট্রাকচারটাকে আর একবার অ্যানালাইসিস করব। যেখানে যেখানে আপনার এই ইস্যুটা থাকবে সেখানে সেখানে আপনাকে ওরিয়েন্টেশন চেঞ্জ করে কিংবা সাইজ ইনক্রিজ করে আপনাকে এটার সমাধানটা করতে হবে। এরপর আপনি মূলত যাবেন শেয়ার ওয়াল অ্যানালাইসিসের দিকে। ওকে, এবার ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন, স্টার্ট, ডিজাইন, চেক। এবার আমি যদি ডিজাইন, কনক্রিট ফ্রেম ডিজাইন, ডিসপ্লে ডিজাইন ইনফোতে যাই, অল ফেইলার, দেখেন এই যে কলামটা, এখানে যে জয়েন্ট শেয়ার ফেইলারটা ছিল সেটা কিন্তু এখন চলে গিয়েছে। এইভাবে আপনি বাকি কলামগুলোর ক্ষেত্রেও যে এরর বা ওয়ার্নিংটা দেখতে পাচ্ছেন সেটা আপনি সলভ করে নেবেন। আচ্ছা, এবার আমরা যেটা করব সিলেক্ট অবজেক্ট টাইপ। এখান থেকে আমি নিয়ে নিচ্ছি ওয়াল, সিলেক্ট করলাম, ক্লোজ করলাম।
শো সিলেক্টেড অবজেক্টস অনলি, অর্থাৎ এই যে শেয়ার ওয়ালগুলো এটা আমরা সিলেক্ট করে নিলাম। এখানে স্টেয়ারের যে ওয়েস্ট স্ল্যাব সেটাও কিন্তু চলে আসছে। তবে আরেকবার সিলেক্ট অবজেক্ট টাইপ, এখান থেকে ওয়াল নিলাম, সিলেক্ট করলাম, ক্লোজ করলাম, সিলেক্টে গেলাম, ডিসিলেক্টে গেলাম, প্রপার্টিসে গেলাম, স্ল্যাব সেকশনে গেলাম, ওয়েস্ট স্ল্যাব নান, এটাকে আমি ডিসিলেক্ট করলাম, ক্লোজ করলাম, শো সিলেক্টেড অবজেক্টস অনলি। এখন প্রিভিয়াস সিলেকশন দিলে এটা চলে আসলো। আমি এবার চলে যাচ্ছি ডিজাইন, শেয়ার ওয়াল ডিজাইন, ভিউ/রিভাইজ প্রেফারেন্স। এখানে আপনি দেখতে পারেন যে আপনি কোন মানে কোন কোড অনুযায়ী ডিজাইন করছেন, রিভার ম্যাটেরিয়াল কি, এগুলো দেখতে পারেন। এরপর আপনি চলে যাবেন ডিজাইন, শেয়ার ওয়াল ডিজাইন, অ্যাসাইন পিয়ার সেকশন। এখানে তিনটা মেথড আছে, সিম্পলিফাইড সিএনটি মেথড এবং জেনারেল রিইনফোর্সিং। আমি পেইড কোর্স আলোচনা করেছি, এখানে আমি ইউনিফর্ম রিইনফোর্সিংটা আলোচনা করব, এটাই সব থেকে বেশি প্রচলিত। এখানে ধরেন আমি 4000 PSI এর জন্য ডিজাইনটা করছি। বার সাইজ আমি 8 নাম্বার বার রাখলাম। স্পেসিং, বারগুলোর মধ্যে স্পেসিং আমি সে কনসিডার করলাম 6 ইঞ্চি। ক্লিয়ার কভার আমি রাখলাম এখানে 1.5 ইঞ্চি। বার সাইজ আমি রাখলাম হচ্ছে নাম্বার 8 রাখলাম এখানেও, ওকে করলাম। আপনি যদি এই বিষয়গুলো চেঞ্জ না করতেন তাহলে যে ডিফল্ট ভ্যালুটা ছিল সেই ডিফল্ট ভ্যালু অনুযায়ী এইটার শেয়ার ওয়ালের ডিজাইনটা আমাদেরকে প্রোভাইড করতো। ওকে, এখন আমরা যেটা করব সিলেক্ট ডিজাইন কম্বিনেশন। এখানে শেয়ার ওয়ালের জন্য আমরা কোনো লোড কম্বিনেশন ডিফাইন করি নাই, এতক্ষণ আমরা যেহেতু ফ্রেম নিয়ে কাজ করছিলাম। আমি ডিফাইনে যাচ্ছি, লোড কম্বিনেশনসে যাচ্ছি, অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বো, কনভার্ট টু ইউজার এডিটেবল, কনক্রিট শেয়ার ওয়াল ডিজাইন, ওকে করলাম। তাহলে এখন শেয়ার ওয়ালের জন্য বেশ কিছু কম্বিনেশন ইটেপস তৈরি করে দিয়েছে। এবার আমি চলে যাচ্ছি ডিজাইন, এরপরে চলে যাচ্ছে শেয়ার ওয়াল ডিজাইন। আচ্ছা, এখন শেয়ার ওয়ালগুলোকে আগে সিলেক্ট করব, না করলেও চলে। আমি এখানে প্রিভিয়াস সিলেকশন দিয়ে করলাম ডিজাইন, শেয়ার ওয়াল ডিজাইন, অ্যাসাইন পিয়ার সেকশন, ইউনিফর্ম। আমি দেখতে যাচ্ছি মূলত আমি যে ডাটাটা প্রোভাইড করেছিলাম সেটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক আছে। ডিজাইন, শেয়ার ওয়াল ডিজাইন। এবার আমি সিলেক্ট ডিজাইন কম্বিনেশন, এই কম্বিনেশনগুলো দেখতে পাচ্ছি, ডিজাইন, শেয়ার ওয়াল ডিজাইন, স্টার্ট ডিজাইন, চেক। এখানে আমরা মূলত দেখব ডিমান্ড ক্যাপাসিটি চেকে কোনো ফেইলার আছে কিনা, যদি না থাকে তাহলে ওকে। আচ্ছা, এখন আমি একটু একদম গোড়ার দিকে যাই। হ্যাঁ, এখানে ডিমান্ড ক্যাপাসিটিতে ফেইলার আছে এবং সেটা বেশ বড় আকারের। এটার জন্য যদি যাই, এখানেও আছে নাম্বার অফ লেগ, এটা সলভ করতে হবে। তাহলে আমি এখান থেকে যেটা করব, শেয়ার ওয়ালগুলো আমি যেটা 10 ইঞ্চি কনসিডার করেছিলাম সেটার থিকনেসটা আমি বাড়িয়ে দেব। ডিফাইন, এখান থেকে আমি সেকশন প্রপার্টি, ওয়াল সেকশন, আমি এটা 10 ইঞ্চি নিয়েছিলাম, এখন এটাকে আমি 12 ইঞ্চি করে দেখি। 12 ইঞ্চি। আমার একটু দেখতে হবে এখানে আমি মূলত এটাকে কোন প্রপার্টি নিয়েছি। এটা আচ্ছা, এটা অলরেডি 12 ইঞ্চি আছেই, এটা অলরেডি 12 ইঞ্চি করাই আছে। এটা 10 ইঞ্চি, আচ্ছা এটা 12 ইঞ্চি করাই আছে। আচ্ছা, ফাইন, এটা 8 ইঞ্চি থাক, এটা তো কোনো সমস্যা নাই। তাই এটাকে আমি আগে 12 ইঞ্চি করি। ওকে, এখান থেকে আমি অল স্টোরি করি, এটা সিলেক্ট হয়ে গেল। অ্যাসাইন শেল ওয়াল সেকশন, আমি এখান থেকে এটাকে লিফট ওয়াল 12 নাম দিয়ে অ্যাসাইন করলাম। এবার এটা যেহেতু 12 ইঞ্চি তো হচ্ছে না, আমি ডিফাইন সেকশন, হ্যাঁ আমরা এখানে রেনফোর্সমেন্ট বাড়ি আর একটা ট্রায়াল দিতে পারি। আচ্ছা, আমি আগে সেটা করি, দেন না হলে আমি কি করব, এটার সেকশনটা ইনক্রিজ করব।
আচ্ছা, এটাকে অবশ্য ম্যাশও করা হয় না। আচ্ছা যাই হোক, ডিজাইনে গেলাম, শেয়ার ওয়াল ডিজাইন, স্টার্ট ডিজাইন চেক। প্রপার্টিটা চেঞ্জ করার পরে ম্যাশ করা হয়নি, সেটা বোঝাতে যাচ্ছিলাম। ওকে, এটা 1.35, তার মানে এটা এটা 1 এর থেকে যতক্ষণ নিচে আসবে না ততক্ষণ পর্যন্ত এই ওয়ার্নিংটা দেখাবে। সিমিলারলি এখানেও দেখি, এখানে এটা 1.62, এটারও থিকনেস আমাদেরকে বেশ পরিমাণে কি করতে হবে, ইনক্রিজ করতে হবে। আমি এখানে ওয়াল সেকশন, এটাকে আমি সরাসরি 18 ইঞ্চি করে দিচ্ছি। আমি আর বেশি ট্রায়ালের দিকে যাচ্ছি না, আমি এটাকে দেখি 18 ইঞ্চি করলে কি রেজাল্ট দাঁড়ায়। ওকে, ওকে, তার মানে এগুলো এখন সবগুলো 18 ইঞ্চি হয়ে গেল। এটা সবগুলো এখন 18 ইঞ্চি হয়ে গেল। আমি এটাকে অল স্টোরেজ করি। অল স্টোরেজ করে আমি এখান থেকে অ্যাসাইন শেল, বা সবগুলো শেলকে সিলেক্ট করতে পারি। সিলেক্ট অবজেক্ট টাইপ, এখান থেকে ওয়াল নিলাম, সিলেক্ট করলাম, ক্লোজ করলাম। অ্যাসাইন শেল, এখান থেকে আমি ওয়াল অটো মেশ, অটো রেক্টেঙ্গুলার মেশ, এটা আমি অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই, ওকে। এখন আমি প্রিভিয়াস সিলেকশনে গেলাম, অ্যাসাইনে গেলাম, সরি ডিজাইনে গেলাম, শেয়ার ওয়াল ডিজাইনে গেলাম। এখান থেকে আমি অ্যাসাইন পিয়ার সেকশন ইউনিফর্ম, এটা আমি আরেকটু কমিয়ে আরেকটু কনজারভেটিভ, মানে 4 ইঞ্চির জন্য করছি। এটা প্রথম একটা দুইটা বা তিনটে স্টোরিতে ফেল করবে উপরের দিকে, কিন্তু বিষয়টা সেম উপরের দিকে। সেক্ষেত্রে আপনি শেয়ার ওয়ালের থিকনেসটা কমিয়েও নিতে পারেন। আচ্ছা, আমি এখান থেকে অ্যাপ্লাই করলাম বা রান অ্যানালাইসিসে ক্লিক করলাম। ডিজাইন, শেয়ার ওয়াল ডিজাইন, স্টার্ট ডিজাইন চেক। এবার আমরা যদি দেখি এখানে এই একদম কাছাকাছি ছিল, খুবই কাছাকাছি ছিল। এটা যদি জাস্ট 1 এর থেকে নিচে আসতো তাহলে এই বিষয়টা সলভ হয়ে যেত। এটার জন্য দেখি, এটাতে এখনো থিকনেসের বেশ প্রয়োজন, অথবা আমরা এখানে স্ট্রেংথ ইনক্রিজ করতে পারি। সেভাবে আপনি কি করবেন, স্ট্রেংথ মানে কনক্রিটের স্ট্রেংথ ইনক্রিজ করে। আচ্ছা, আমি আরেকবার একটা ট্রায়াল দিই। আমি এখান থেকে রিভার 72.5 নিলাম, অ্যাপ্লাই করলাম। ডিফাইন সেকশন প্রপার্টি, ম্যাটেরিয়াল প্রপার্টি, আমরা এখানে অ্যাড নিউ ম্যাটেরিয়াল নিলাম। এখান থেকে আমি কনক্রিটে যাব। কনক্রিট থেকে আমি এখানে 6000 PSI এর কনক্রিট অ্যাপ্লাই করতে যাচ্ছি। C 6000, ওকে করলাম, ওকে করলাম। এখন আমরা সিলেক্ট করব, সিলেক্ট অবজেক্ট টাইপ, এখান থেকে ওয়ালগুলোকে নিয়ে নিব, সিলেক্ট, ক্লোজ করে দিব। ডিজাইন, শেয়ার ওয়াল ডিজাইন, অ্যাসাইন পিয়ার সেকশন ইউনিফর্ম, এটা আমি 6000 PSI এর রেসপেক্টে করতে যাচ্ছি। এটা 3 ইঞ্চি দিয়ে করতে যাচ্ছি। এখানে আপনি চাইলে রিভারের ডাই আরও বাড়াইতে পারেন, সেক্ষেত্রে স্পেসিংটা একটু
বেশি দিয়ে আপনি ডিজাইনটা করতে পারবেন। এরপর আমি এখানে রান অ্যানালাইসিসে ক্লিক করলাম। এটার থিকনেস হয়তোবা আর একটু বাড়াইতে হবে, বাট যেটা কোর সেটা খুব সম্ভবত এতটুকুতেই পাস করে যাবে। আর এই প্রবলেমটা কিন্তু প্রত্যেকটা ফ্লোরে থাকছে তা না, এই প্রবলেমটা থাকছে আপনার নিচের দিকে। এটা আমি এবার দেখিয়ে দিব। এই যে এখানে ডিমান্ড ক্যাপাসিটি যেটা সেটা কিন্তু অলরেডি সলভ হয়ে গিয়েছে। এখানেও বিষয়টা সেম, ডিমান্ড ক্যাপাসিটির যে প্রবলেম সেটা কিন্তু কি হয়ে গিয়েছে, সলভ হয়ে গিয়েছে। এটার জন্য যদি দেখি এখানে এখনো বাকি একদম কাছাকাছি চলে আসছে। এটার থিকনেস হয়তো আপনি আর 1 ইঞ্চি বাড়িয়ে দিলেই হয়ে যাবে, অথবা যদি আপনি মনে করেন যে এখানে রেনফোর্সমেন্ট আপনি আর একটু বাড়াবেন সেটা দিয়েও করতে পারবেন। বাট উপরের দিকে দেখেন এই ইস্যুটা কিন্তু আর নাই, উপরের দিকে এটা সলভ হয়ে গিয়েছে। শুধু এইটুকু পর্যন্ত অংশে সে কি করে নাই, পাস করে নাই আর কি। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি বিষয়। তাহলে এইভাবে বিভিন্ন প্যারামিটার চেঞ্জ করে আপনি শেয়ার ওয়ালের অ্যানালাইসিসটা কমপ্লিট করতে পারেন। আজকের পর্বে এতটুকুই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।